আশার একটি শুধু নামই নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আমাদের কাজ। এই কাজগুলিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকলের প্রচেষ্টা এবং সহযোগিতা আমাদের দরকার। তাই আজকের এই শুভক্ষণে আমি সবাইকেই এটাই বলবো যে আমাদের পাশে সবাই থাকবেন এবং আগামী দিনে যাতে আমরা খুব ভালোভাবে আমাদের এই আশার আলোকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা সেই চেষ্টা রাখব। এবং তার সাথে আমাদের আশার আলো কোচিং সেন্টারের শুভ উদ্বোধন আজকেই হলো। তো আজকে এই আশার আলো সঙ্গে আশার আলো কোচিং সেন্টার দুটোই পারিপার্শ্বিক, দুটোই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আজকে আমাদের শুধু কাজ করলেই হবে না, আমাদের ছেলে মেয়েদের প্রতিও শিক্ষার প্রতি লক্ষ্য রাখতে হবে। একটি শিক্ষাই গড়ে তুলতে পারে একটি সুন্দর সমাজ। তাই শিক্ষা ব্যবস্থাকে যাতে আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, যাতে আমরা পরিবর্তন ঘটাতে পারি, তার জন্য এই আশার আলো কোচিং সেন্টার, এই আশার আলো কোচিং সেন্টার থেকে অনেক অনেক সুবিধা থাকবে ছাত্রছাত্রীদের শিক্ষা লাভ করবার জন্য। এখানে একগুচ্ছ অভিজ্ঞ শিক্ষক থাকবেন, তার সঙ্গে এক্সপার্ট থাকবেন, যাতে সমস্ত ছাত্রছাত্রীকে আমরা খুব ভালোভাবে তাদের কেরিয়ার এবং শিক্ষার প্রতি একটি মানোন্নয়ন ঘটাতে পারি। তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা আশা করব আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে একদিন আমরা বড় জায়গায় নিয়ে যেতে পারি, সেই কামনা করছি আশার আলো এবং আশার আলো কোচিং সেন্টার। আজকে এই পরিবেশ যে এনভায়রনমেন্ট উত্তর টাকাগাছ এলাকা রয়েছে, তা খুব দুর্বিষহ। আমরা সবাই জানি যে এখানকার পরিবেশ যেভাবে রসতলে পরিণত হচ্ছে, আগামী 2-3-4 বছর পর এরকমভাবে চললে আমাদের সন্তানদের এবং আমাদের বাচ্চাদের, আমাদের শিশুদের আমরা আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো না। আমরা শুধু টাকা এবং অর্থই খরচ করব, কিন্তু সঠিক শিক্ষা তাদেরকে আমরা দিতে পারবো না। সঠিক শিক্ষা দিতে গেলে শুধু বই পুস্তক নয়, বই পুস্তকের বাইরেও অনেক কিছু রয়েছে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে গেলে শুধু শিক্ষা থেকেই, পড়াশোনা করলেই একটা শিশু মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না। দেশের জন্য কিছু কাজ করতে হবে, সমাজের জন্য কিছু কাজ করতে হবে, মানুষের পাশে থেকে মানুষের সেবায় যুক্ত থাকতে লাগবে। তার জন্য আশার আলো আজকে যে প্রচেষ্টা করেছে, তার জন্য আশার আলোকেও আমার নিজস্ব হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশার আলো কোচিং সেন্টার যে সেটআপ তৈরি হয়েছে, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাই উত্তর টাকাগাছ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে। তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তো আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে এক কথায় উন্নত মানে পরিণত করতে গেলে সর্বপ্রথম আমাদের শিশুদের প্রতি ধ্যান দিতে হবে। তারা কি করছে, তারা স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনায় মন তারা দিচ্ছে কিনা, সঠিকভাবে খেলাধুলা করছে কিনা, পড়াশোনায় কতটা তারা মনোযোগী, এই সব বিষয়গুলো তাদের বেশি করে নজর দিতে হবে। সর্বপ্রথম একটা শিশুকে তার মায়ের কাছে যে শিক্ষা লাভ করে, মাই তার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা। মাই পারে একটা শিশুকে ভালোভাবে গড়ে তুলতে। তাই একটা মাই যখন একটা শিশুকে ভালোভাবে শিক্ষাদান করতে পারে, সেজন্য মাদেরকে আমি বলবো, মহিলাদেরকে আমি বলবো যে আপনাদের শিশু সন্তানকে আগামী শিক্ষাবর্ষে আমাদের আশার আলোর কোচিং সেন্টারে আপনারা পাঠাবেন। এই কারণেই যে এখান থেকে সঠিক শিক্ষা পাওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা।